দয়াপতি দরদিনী মা আমার মা, দয়াপতি দরদিনী মা, মায়ের ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। মায়ের ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। আমার দয়াপতি দরদিনী মা, নিজের চামড়া বানাইয়া যদি দাও মায়ের জুতা বানাইয়া, তবু মায়ের ঋণ শোধ হবে না। আমার দয়াপতি দরদিনী মা আমার মা, দয়াপতি দরদিনী মা। বাবা বলছিলাম, বাপ আমার ভাই, এই শীতের দিন, খুব শীত পড়ছে, ঠান্ডার দিন, আজকে বাড়িতে গিয়ে বলবেন মা আমার ভুল হয়ে গেছে, মা আমাকে ক্ষমা করে দিও মা। মা জান, আজকে মাওলানার কাছে শুনলাম আমার বিবি যা বলেছে আমি সাত কাজ করেছি মা। মা তোমার কাছে কম্বল আছে কিনা মা? তোমার কম্বল লাগবে মা, মা তোমার সোয়েটার লাগবে মা, মা জুতা লাগবে মা। বাবা কিনে দিবেন বাপ, আমার ভাই কিনে দিবেন, না হলে কপালে জান্নাত জুটবে না, জান্নাত জুটবে না। অধিকাংশ আমার বাপ আমার ভাইরা মা বাবাকে দেখছে না, মা বাবাকে তারা দেখছে না। অনেক কিছু তারা চায় কিন্তু তারা পাচ্ছে না। কিন্তু কেন পাচ্ছে না? এখানে আবার একটা কারণ আছে বাপ। অধিকাংশ মা বাবরা কেন আজকে ছেলেরা অত্যাচার করছে মা বাবার উপর, একটা কারণ আছে। যারা এসেছেন আমার পিতারা আমার বাবারা, আপনাদের একটা ভুল কি, 4টা ছেলে আপনার, এই 4টা ছেলেকে আপনাকে বারবার দেখতে হবে। জি, একটুও কম বেশি করা যাবে না। 4টা সন্তানকে আপনার জায়গা জমি যদি মন চায় যে মরার আগে আমি ভাগ করে দিয়ে যাব, তো 4টা সন্তানকে বারবার করে দিয়ে যাবেন। যদি আপনি বৌমার হাতের ভাত খেতে চান, বৌমার হাতের যদি ভাত খেতে চান, তো 4টা সন্তান থাকলে 4টাকে বারবার দেখবেন, একটু নির্বিন্যাস করবেন না। সন্তান যা দিবে তাই নেবেন। যদি 2টা সন্তান থাকে, ওই 2টা সন্তানকে আপনি বারবার হিসাব করে দিয়ে দিবেন, তাহলে আপনার বৌমারা আপনাকে, আপনার পিছনে আপনার সাথে সাথে তারা খেদমত করবে। আজকে অধিকাংশ মানুষ আজকে বেটার হাতের ভাত পাচ্ছে না, কারণটা হচ্ছে কি, ছোট ছেলেকে ভালোবাসে আর বড় ছেলেকে ভালোবাসে না। বড় ছেলে কোথায় গেল, কি খেলো না খেলো কোনো খবর নাই। এরকম আছে কি না পিতামাতা বলুন তো বাপ? যে অনেক পিতামাতা আছে এই ভুলগুলো করে। তো আপনাদেরকে বলবো মা, যদি বউয়ের হাতের ভাত খেতে চান মা, তাহলে ওই মেয়েটাকে নিজের মেয়ে মনে করে নেন, মামা করে ডাকবেন। যখন আপনি মামা করে ডাকবেন, তার কলিজা ঠান্ডা হয়ে যাবে। যখন যেটাই অর্ডার করবেন আপনার জন্য হাজিরি করে দেবে। বারবার 4টা বৌমাকে দেখবেন, বড় বৌমা ছোট বৌমাকে দেখছেন আর বড় বৌমার কোনো খবরে নাই। জি, এই জন্য অধিকাংশ আজকে মা বাবারা ছেলের হাতে ভাত পাচ্ছে না। তবে আমি বলে যাব আমার বাপ ভাই, আপনাদেরকে বাবা মা যতই আপনাকে দেখুক আর না দেখুক, যেটা আপনার কর্তব্য আপনাকে পালন করতেই হবে, উপায় নাই, যদি জান্নাত যেতে চান। তবে মা যদি বলে বেটা নামাজ পড়া যাবে না, তাহলে শোনা যাবে না মায়ের কথা। বাবা যদি বলে যে তোমাকে নামাজ পড়তে হবে না, তাহলে তার কথা শোনা যাবে না। বুঝতে পেরেছেন বাবা? তো বলছিলাম বাপ, আল্লাহ তাবারক তাআলার শুকরিয়া আদায় করবেন, তারপরে পিতা মাতার শুকরিয়া আদায় করবেন। মা একটা বড় নেয়ামত। যাদের মা আছেন, যারা কষ্ট দিয়েছেন, আজকে মায়ের কাছে গিয়ে ক্ষমা চাইবেন, মা আমি ভুল করেছি, মা আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও। জি বাপ,
তাহলে আমরা বুঝতে পারলাম মা একটা বড় নেয়ামত, মায়ের শুকরিয়া আদায় করবেন। চলেন আপনাদেরকে আরো একটা মূল্যবান কোরআনের আয়াতের দিকে নিয়ে যাই। কোরআনুল কারীম সূরা তাকাসুর 8 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা কি বলছেন শুনেন খালি ভালো করে। বিসমিল্লাহির রহমানির রহিম সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইদিন আনিন নাঈম। আল্লাহ বলে বান্দারে তারপর অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। হে বাপ, আমার ভাই বোন, বেটি খালা, আপনাদেরকে একটা এখানে হাদিস বলে যাই। হাদিসটা অনেক বড় লম্বা। সেই মুসলিমের হাদিস 5208 নম্বর হাদিসে রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন নবীজি দিনে কিংবা রাতে বের হয়েছেন। নবীজি একদিন দিনে কিংবা রাতে বের হয়েছেন। রাস্তার মধ্যে দেখলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নবীজি দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবী বলছেন, আবু বকর, এ ওমর, তোমাদেরকে এই টাইমে কিসের কারণে তোমরা এই টাইমে বের হয়েছো? কোন কারণে তোমরা, কে তোমাদেরকে এই টাইমে বের করেছে? কোন জিনিস তোমাদেরকে এই টাইমে বের করেছে? আবু বকর ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আমরা ক্ষুধার কারণে বের হয়েছি। বাবা, হযরতে আবু বকর ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়েকদিন ধরে খাবার খাইনি, এই জন্য আমরা বের হয়েছি। নবীজি বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবীজি বলে, আবু বকর ওমর, ওই সত্তার কসম করে বলছে যার হাতে আমার জীবন রয়েছে, আত্মা রয়েছে রে, হে আবু বকর, আমিও কয়েকদিন ধরে খাবার খাইনি। বাবা, নবীজি কত কষ্ট করেছেন। এ বাবারা আমার, আপনার বাড়িতে অভাব নাই, আমার বাড়িতে অভাব নাই, কিন্তু চাচা আপনাকে একটু বলি বাবা। আর চাচা, আপনার বয়স কত হবে? চাচা, কত বছর বয়স হবে আপনার? হ্যাঁ বলেন, কত বছর বয়স? 60 বছর। আচ্ছা চাচা, আমি চাচাদের মুখ থেকে শুনেছি, চাচা আপনি বলবেন ওই 60 বছর আগে কত কষ্ট ছিল, বলবেন চাচা একটু। চাচা বলছে, বেটারে, ওই 60 বছরের সময় এত কষ্ট হয়েছে চাচা। আমার চাচারা বলে, বেটা, মানুষ ভাত রান্না করে, এ বন্ধু শোনেন ভালো করে, আমার চাচারা বলে, বেটারে, মানুষ ভাত রান্না করে, কিন্তু বেটারে, ওই মাটার জন্য ভাতটা মাড় পাশার সময় যে পানিটা বের হয় বাবা, সেটাকে কি বলেন আপনারা? কি বলেন বাবা? মাড় বলেন? আচ্ছা, তাহলে মিলে গেছে ভাষা নাকি? আচ্ছা বাবা আমার, ওই মাড়টা যেটা পাশাই যেটা পানি বের হয় বন্ধ, আপনার মা আমার মা ওই পানিটার জন্য দরজায় মানুষের দাঁড়িয়ে থেকেছে। চাচা কথা বলেন, মিথ্যা না সত্যি? জি চাচা, আমার চাচা বলছে, বেটারে ঠিক।
বাচ্চাগুলো খাওয়ার জন্য কান্না করছে। মাকে বলছে, মা 4টা ভাত দাও, মা রুটি দাও গো মা। রুটি তো দূরের কথা বাবা, হে বন্ধু আমার, ওই ভাতের জন্য মা দরজা, ওই ভাতের পানিটার জন্য মা দরজায় দাঁড়িয়ে থেকেছে। ওই সময় কতই না কষ্ট গেছে। তো বিশ্ব নবীজি বলছেন, আবু বকর, হে উমর, আমিও কয়েকদিন ধরে খাওয়ার খাইনি। আল্লাহর নবী হযরত আবু বকর ওমরকে নিয়ে একটা আনসারীর বাড়িতে গেলেন। ওই আনসারীর বাড়িতে যাবার পরে ওই আনসারীকে দেখলেন বাড়িতে নাই। আনসারী বাড়িতে নাই, তার বিবি রয়েছে। তার বিবিকে যখন বিবি তাকে দেখলো, আল্লাহর নবী হযরত আবু বকর ওমর আমার বাড়িতে মেহমান এসেছে, উনি বলছেন মারহাবান ওয়া আহলান। তিনি কি করলেন? স্বাগতম জানালেন নবীজিকে, যে নবীজি আমার বাড়িতে, আমাদের বাড়িতে এসেছেন নবীজি এবং আবু বকর। আল্লাহু আকবার। তো নবীজি বলছেন যে তোমার স্বামী কোথায় গেছে? তো উনি বললেন যে আমার স্বামী এই মাত্রই মিঠা পানি আনতে গেছেন। এই কথা বলতে না বলতে আনসারী চলে আসলেন। আসার পরে নবীজিকে দেখার পর, আবু বকরকে দেখার পর, ওমরকে দেখার পর তিনি আল্লাহর প্রশংসা করলেন, আলহামদুলিল্লাহ।